নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। একেবারে সকালবেলায় হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো সকালবেলায় দেখো আমাদের এখানে কিন্তু ওয়েদারটা একেবারেই ভালো নেই। তো এক সপ্তাহ জুড়ে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো এই থামছে এই ধরছে, এরকম হয়ে যাচ্ছে বৃষ্টি, তবে রোদ দেখা নেই। তো রোদ দেখা থাকুক না থাকুক, প্রতিদিনের পোশাক আশাক তো প্রতিদিন কাচতেই হবে। তো যার কারণেই কিন্তু আমি সকালবেলায় দেখো আমার সকালবেলার বাদবাকি কাজবাজ সারা হয়ে গিয়েছে। এখন এই যে জামা কাপড়গুলো ভেজানোর জন্য গামলাতে জল নিলাম, তো এই যে সার্ফ দিয়ে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো এখনই কাচবো না ধুবো না, তো একটু ভিজিয়ে রেখে চাটা খাওয়ার পরে তারপরে আমি কিন্তু জামা কাপড়গুলো কাচবো। তো এখন আপাতত জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখি। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে কিন্তু ভিডিওর সাথে সাথে একটা রেসিপিও শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো এই যে আমি কিন্তু জলের মধ্যে সার্ফ আর কমফর্টটা দিয়ে দিলাম। তো যেহেতু বর্ষা মানে বৃষ্টি হচ্ছে, রোদ্রুদ দেখা নেই, আর কি বলো তো রোদ্রুতে জামা কাপড় শুকনো হলে তার একটা অন্য রকমের, আর বাড়ির ভেতরে শুকনো করা যতই শুকনো হোক না কেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ তো থেকেই যায়। তো যার কারণে আমি কিন্তু কমফোর্ট দিয়েই জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, সার্ফ আর কমফোর্ট দিয়ে। তো এক এক করে আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর আমার পেছন দিক দিয়ে দেখতে পেলে তো কাকিমা ওই যে জল ধরছিল, তো টাইমে জল ছেড়েছিল, তো জল ধরছিল ওটাই বয়ে নিয়ে যাচ্ছে গরুর কাছে। তো আমার কিন্তু জামা কাপড়গুলো ভেজানো হয়ে গিয়েছে। তো এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ করতে করতে গিয়েছিল ফুল তুলতে, তো ফুলটা তুলে নিয়ে এসে আমি তুলে রাখলাম। আর এইদিকে আমি ওদের দুষ্টুকে বের করে নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি চা বানানোর জন্য। আর দেখো দুধের মধ্যে কতটা সর পড়েছে, তো আমি কিন্তু সরটা এই যে তুলে রেখে দিচ্ছি। আর এই সরটা তোমাদের দাদা ভাই বা কিংবা আমার মেয়ে, তো ওরা দুজনেই খেতে খুবই পছন্দ করে, যার কারণে আমি কিন্তু সরটাই চায়ের সাথে না দিয়ে আগে সরটা তুলে রেখে দিয়ে তারপরে এই যে চাটা বানিয়ে নিলাম। তো চাটা কিন্তু আমার হয়েও গিয়েছে। তারপরে দেখো আমার কিন্তু সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে স্নান সেরে পুজো টুজো করে নিয়ে এখন আমি এই যে এসেছি কুমড়ো শাক কাটবো। আর আমি কিন্তু আজকে এই কুমড়ো পাতা দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমি এদিকে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি। আর এই জায়গাটা কোথায় বলো তো, এই জায়গাটা হলো আমাদের যেখানে সাবমার্সিবলটা বসানো আছে, তো ওইখানেই এই জায়গাটা। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, তার কারণ এখান থেকে কখনো শাক কেটে মানে আমি কেটেছি তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে একটু ভাবলাম এখান থেকে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের গ্রামগঞ্জে জানোই তো যেখানে সেখানেই গাছ লাগিয়ে দিলে হয়েই যায়। তো দেখো এখানেও কিন্তু কুমড়ো শাকটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু কেটে নিচ্ছি, তবে এখান থেকে কুমড়ো শাক কেটে এর আগেও খাওয়া হয়েছে। তো এইদিকে দেখো আবার এই যে ছোট ছোট নরম নরম ডগগুলো কচাচ্ছে, তো ওখান থেকেই আমি কিন্তু কেটে নিচ্ছি। তো এই যে দেখো, তো চলো তোমরা দেখতে থাকো আমি শাকগুলো কেটে নিই। এইদিকে তো আমি শাক কাটছিলাম, তো এদিকে জেঠিমাও এসেছে, বলল বেশি করে একটু কাটো আমিও রান্না করব। তো দেখো দুইজনের জন্যই শাকটা কেটে নিচ্ছিলাম। তারপরে দেখো এইখানে কি বলো তো আমার পায়ে না পিঁপড়ে কামড়ে দিয়েছে, তো আমি এই যে পাটা নিচু হয়ে চুল করছিলাম। তো পিঁপড়ে কামড়ালে তো জানোই চুলকনি হয়। তো তারপরে আমি কিন্তু একেবারে চলে এসেছি রান্না বান্নাতে, এদিকে রান্না কিন্তু আমি বসিয়েও দিয়েছি। আর এইদিকে দেখো মাছ ধুয়ে নিয়েছি, তো এই যে রুই মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো লেবু। তো আমি কিন্তু নুন টুন কিছুই দিই না, শুধুমাত্র মাছটা ধুয়ে নিয়ে এসে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি কাঁচা মাছটাই রান্না করব, আর লেবুর রসটা দিলে কাঁচা মাছের যে একটা আঁশটা গন্ধ ওটা চলে যাবে, যার কারণে কিন্তু আমি লেবুর রসটা দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। তো তারপরে আমি তোমাদের সাথে এই মাছটা কিভাবে রান্না করব, কি মশলা দিয়ে রান্না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। মাছটাতে লেবুর রস মাখিয়ে নিয়ে ওটাকে ওদিকে রেখে দিয়ে এদিকে দেখো আমি চা ছাঁকনিতে নিয়েছি তো রাই সর্ষে বা কালো সর্ষে।
তো আমাদের বাড়িতে ছিল কালো সর্ষেটা, যার কারণেই কিন্তু আমি কালো সর্ষেটা নিয়েছি। তা না হলে না থাকলে বাধ্যগত সাদা সর্ষেটা, তো ওইটা দিয়েও বানানো যাবে। তো আমি কিন্তু আমাদের বাড়িতে ছিল বলে দেখো আমি কিন্তু এই রাই সর্ষেটা নিয়েছি। তো এটাকে আমি একটু ধুয়ে নিলাম। তো ধুয়ে আগে থেকেই দেখো আমি শিলের মধ্যে রেখে দিয়েছি পোস্ত। তো পোস্তটা রেখে দিয়ে এখন এই যে রাই সর্ষেটাকে ধুয়ে নিয়ে, তো সর্ষে ধুয়েছি, তো ওর মধ্যে বালি কাঁকড় থাকুক যাই কারো, যার কারণে ওটা ধুয়ে নিয়েছি। দিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ। তো সর্ষে বাটলে ওটা যাতে না তেতো হয়ে যায়, যার কারণে আমি কিন্তু 1 চিমটি লবণ দিলাম। তো দিয়ে এখন আমি এই মশলাটাই বেটে নেব, তো আর কোনো মশলা দেব না এর মধ্যে। তো দেখো আমার কিন্তু মশলাটা সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। তো মশলাটা আমি ওই মাছের মধ্যেই তুলে নিলাম। তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতেই পারছো, আন্দাজ করতেই পারছো আমি কি বানাবো। তো আমি কিন্তু কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাতুরি বানাবো। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো আমি তো দেখলেই তো মাছের মধ্যে হলুদ লবণ কিছুই দিই না, তো এখন দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়োটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি এই মশলাটার সাথে ভালো করেই মিশিয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এই যে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলার সাথে মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি দেখো এই যে কুমড়ো পাতাগুলো তুলে এনেছিলাম, বেশ বড় বড় সাইজের কুমড়ো পাতাগুলো নিয়েছি। তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তো এক এক করে দেখো এই যে একটা মাছ নিয়ে, তো দেখো একটা কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর থেকে একটু মশলা নিয়ে দেখো মাছের ওপরে দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি কিন্তু এক এক করে এই 5টে মাছ আছে এখানে, তো 5টে পাতাতে এভাবেই করব। তো দেখো মাছটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিয়ে ওপর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আমি পাতাটার সাথে ভালো করে মুড়িয়ে নিচ্ছি মাছটাকে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে মাছটা দিয়ে সুন্দর করে এখন মুড়িয়ে নিচ্ছি। তবে আমি কোনো কিছু বাঁধবো না বা কিছু দিয়ে আটকাবো না, আমি এভাবেই ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতেই পারবে আমার কিন্তু না বেঁধেও ভাজা গেছে, আমার কোনো দিক দিয়ে কিছু খুলেও আসে না। তো দেখো আমার কিন্তু একটা রেডি হয়ে গিয়েছে। তো দেখো আবারও একটা করে নেব। তো এইভাবেই আমি কিন্তু একের মানে সব কটাই করে নেব। তো দেখো আবারও একটা আমি কিন্তু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাতে খুব বেশি মশলাও লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সহজে। তো দেখো এই যে আবারও মাছটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে তো আবার এই যে পাতার সাথে মুড়িয়ে নেব। তো এক এক করে আমি সব কটাই এইভাবেই করে নেব। তো আমি তো এভাবে মুড়ে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো মুড়ে নিও। তো দেখো আমার কিন্তু সব কটা হয়েও গিয়েছে। এখন এইদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যেহেতু মাছ রান্না করব, মাছ মাংস এগুলোতে সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা বেড়ে যায়। তো যার কারণে কিন্তু আমি সর্ষের তেলটা দিলাম, আর একটু বেশি পরিমাণেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দিয়ে এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এক এক করে এই যে মুড়িয়ে রাখা মাছগুলো, পাতার মধ্যে মুড়িয়ে রাখা যে মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথে একটা কত সুন্দর আওয়াজ হচ্ছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, মজাই লাগছে আওয়াজটা। হ্যাঁ, তো দেখো চড়চড় চড়চড়, যেহেতু পাতাতে জল আছে তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চড়চড় চড়চড় আওয়াজ হচ্ছে। তো আমি কিন্তু সব কটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখো গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখেছি। তো এইভাবেই আমি কিন্তু 2-3 বার করে হচ্ছে গিয়ে ঢাকনা ঢেকে ঢেকে মাছটাকে ভাজবো। তো দেখো আমার কিন্তু একবার এই যে ঢাকনাটা খুলে নিলাম। তো এইবারে মাছটাকে আমি উল্টে দেব।
আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু কোনো দিক দিয়েই খুলে আসে না পাতাটা, যে মুড়িয়ে নিয়েছি আর বাঁধারও প্রয়োজন হয় না। তো আমার কিন্তু কোনো দিক দিয়েই খুলে আসছে না। দেখো প্রত্যেকটা মাছই সুন্দরভাবেই কিন্তু আটকে আছে পাতার মধ্যে। তো দেখো আমি এক এক করে সমস্ত মাছগুলোই উল্টে নিচ্ছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছই সুন্দর করে পাতার মধ্যে আমার মুড়িয়ে আছে। তো বাঁধতেই হয় না, না বেঁধেই কিন্তু এভাবেই করা যায়। তো দেখো সমস্ত মাছগুলো তো এক পিঠ উল্টে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকাটা ঢেকে দিলাম। তো এইভাবে 2-3 বার ঢাকাটা ঢেকে ঢেকে আমি কিন্তু মাছগুলো দেখো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। তো দেখো আমার কিন্তু কোথাও কোনো দিক দিয়েই খুলে আসে না, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো এইবারে আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি, বেশ সুন্দর করে আমার ভাজাও হয়ে গিয়েছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি, তো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব মাছগুলো ভেতর থেকে কতটা হয়েছে সুন্দর। তো দেখো আমার সমস্ত মাছগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর এদিকে কিন্তু খেতেও বসে গিয়েছি। এই যে কত রকমের সবজি নিয়ে বসে পড়েছি, আম টাম যা পেরেছি নিয়ে বসে। আর এখন তো আমের সিজন, তো প্রতিদিন তো আম আছেই। তো দেখো মাছটা কত সুন্দর হয়েছে, ভেতর থেকে একেবারে সেদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে। আর আমার ওইদিকে তোমাদের দাদা ভাই আছে যেহেতু, তো আমি ভালো করে ক্যামেরাটা করতে পারছি না, ও আসবে না ক্যামেরার মধ্যে, যার কারণে আমি দেখো শুধুমাত্র মাছটাকেই দেখিয়ে দিচ্ছি। তো পাতের মধ্যে আরও সবজি ছিল। তো তারপরে একেবারে আমি চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় আমরা 3জনেই বেরেছি, 3জন বলতে সেই পাশের বাড়ির 2 কাকিমা, আমি আর 3জন না সরি 4জন আছি। তো ওই কাকিমার মেয়ে তো কিন্তু নাক ফোটাতে যাচ্ছে। তো এই যে সোনা দোকানে ওরা ঢুকে গেল, সোনা দিয়েই নাক ফোটাবে। আর আমি চলে এসেছি এইদিকে পার্লারে আইব্রোটা করতে। তো ওরা ওখানে আছে, ওখানে তো নাক ফোটাতে ওদের সময় লাগবে। তো আমি ভাবলাম তোমরা ওখানেই করো, আমি এখান থেকে পার্লার থেকে ঘুরে আসি। ওরা কেউ পার্লারে আসবে না, তো আমি একাই পার্লারে আসবো যেহেতু, তো যার কারণে আমি পার্লারে চলে এসেছি। আর একেবারে সামনাসামনি ওরা যেখানে ঢুকিয়েছে সোনা দোকানে, ওখান থেকেই পার্লারটা সামনেই একেবারে। তো বললাম তোমাদের ওখানে কাজ হয়ে গেলে চলে আসবে। তো দেখো আমার কিন্তু হয়েও গিয়েছে। এই যে আমার পরে আরও একজন বসে গিয়েছে, তো আমাকে গিয়ে ওখানে দাঁড়াতেও হয়েছিল, আর আমার আগে ছিল। তো তারপরে দেখো এই যে দেখিয়ে দিলাম, এই যে পুচকিটা নাক ফোটালো। তো এই যে নাক ফুটিয়ে পরেও নিয়েছে। তারপরে আর কি এদিকে বাড়ি আসছি, চলে এসেছি বাড়ি। তো এসেছে এবারে চেঞ্জ করব, রাতে রান্না বান্না করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।